ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের নতুন একটি লেসনে। এই লেসনে আমরা হেক্সাবেন্টের যে অ্যাবাউট আস পেজটা আছে এই পেজটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ডিজাইন করব। তো এই জন্য আমরা প্রথমে এই পেজে চলে আসি, আমাদের সবগুলো পেজ। এখানে যে অ্যাবাউট পেজটা আছে এটা প্রথমে আমি এডিট দিব, তারপর জাস্ট এডিট উইথ এলিমেন্টের যে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করব। ওকে, দেন প্রথমে আমাদের কি আছে, একটা সেকশনে শুধু অ্যাবাউট আস লেখা আছে। এটা যদি খেয়াল করেন নিচে দেখেন একটা সেকশনের বক্স শ্যাডো ইউজ করছে ওরা। আর এটা টপ এবং বটমে দেখেন কতখানি মার্জিন নিচ্ছে, হ্যাঁ একটু বেশি আছে আর কি। তো আমরা কি করি, প্রথমে একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচার নিয়ে নিই। দেন অ্যাডভান্স থেকে এটার লেফট অ্যান্ড রাইটের দরকার নাই, বিকজ আমার শুধুমাত্র একটা সিঙ্গেল কন্টেন্ট হবে। আমরা টপ এবং বটমে 150 পিক্সেল করে প্যাডিং ইউজ করব। ওকে, তারপরে জাস্ট এইখানে একটা টাইটেল উইজেট নিব। তারপরে ওদের অ্যাবাউটার যে টেক্সট আছে এটাকে আমি কপি করে নিব এবং আমাদের টেক্সটটা রিপ্লেস করে দিব। আমি সাইজ এক্স রাখবো না, মানে জাস্ট একটু কাছাকাছি। আমি এটা 45 পিক্সেল ইউজ করব। এটা কাজ করি, এটা টাইপোগ্রাফি থেকে আমি গ্লোবাল প্রাইমারিটা দিয়ে দিই। দেন এটার সাইজটা আমি 45 করে দিই। এটা 600 একটু কম হয়ে যায়, 700 বোল্ড দিই, তাহলে আই থিঙ্ক ওদেরটার মতো ঠিক আছে। তারপর এটার নিচে বটমে কিন্তু বক্স শ্যাডো আছে। তো আমরা এই সেকশনটা সিলেক্ট করব, দেন স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর বর্ডারে যাব, বর্ডারে যাওয়ার পর বক্স শ্যাডো ওপেন করব। দেন এটার শুধুমাত্র নিচের দিকে আমরা যেহেতু ইউজ করব, আমরা ভার্টিক্যাল ভ্যালু আস্তে আস্তে বাড়াই, 10 দিয়ে দেখি মিনিমাইজ করে। ওকে, শুধুমাত্র বটমে আসছে। আমাদের ক্রাইটেরিয়া কি ছিল, বটমই লাগবে। বাট এটার মধ্যে দেখেন একটু হালকা আছে, বাট আমাদেরটা অনেক ডার্ক হয়েছে। তো আমরা একটা কাজ করি, এটা আমরা কালারটা একটু কমিয়ে দিই, 0.3 দিলে আই থিঙ্ক ঠিক হবে। ওকে, আর স্পেড ভ্যালুটা একটু কমাবো, -5। এবার ঠিক আছে, অ্যাবাউট আস। দেন এখানে একটা সেকশন আছে, একটা সেকশন নিয়ে নিই। প্রথমে ডাইরেকশন কলামে নিলাম, তারপর এটার অ্যাডভান্সে আমরা লেফট এবং রাইটে 20 ইউজ করব, বটমে ইউজ করব 100। বাট আমাদের টপে কোনো প্যাডিং থাকবে না। আর এটা আমাদের আরও অ্যাডজাস্ট করতে হবে, একটু বাড়াতে হবে, যেহেতু এখানে দেখেন এই ইমেজটা কিন্তু নেগেটিভ নেওয়া হয়েছে। এই যে এখানে আরও জায়গা বেশি আছে, তো সেই ক্ষেত্রে ওই সেকশনটা আমরা 150-এর জায়গায় 250 ইউজ করি। ওকে, এবার ঠিক আছে। তারপরে এইটার মধ্যে আমার আরও দুইটা কন্টেইনার ইউজ করতে হবে। একটা নিলাম, দেন এটাকে ডুপ্লিকেট করে দিব, এবং এই দুইটার মধ্যেই কোনো প্যাডিং রাখা যাবে না, প্যাডিং 0। উপরেরটায়ও প্যাডিং 0 করব আমরা, 0। ওকে, তারপরে উপরের এইটার মধ্যে একটা ইমেজ উইজেট নিব। ইমেজ রেজুলেশন আমরা এখান থেকে ফুল করে দিব। তারপর এই ইমেজটা আমরা ডাউনলোড করে নেব। এটা ডাউনলোড ফোল্ডারে এই নামে থাক। দেন আমি এখানে ওই ইমেজটা আপলোড করব। ওকে, ইমেজটা নিলাম ওপেন, তারপর জাস্ট একে সিলেক্ট করে দেব। ওকে, এখন আমার ইমেজটা চলে আসছে। ওদের ডিজাইনটা যদি একটু কম্পেয়ার করি, উপরে দেখেন একটু কর্নার রাউন্ডিং আছে, বাট নিচের দিকে কোনো কর্নার রাউন্ডিং নেই। সেই ক্ষেত্রে আমরা এই ইমেজটা সিলেক্ট করা অবস্থায় আমরা কি করব, এটার স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর আমরা এটা যে বর্ডার রেডিয়াস আছে টপ এবং রাইটে আমরা 20 পিক্সেল ইউজ করব। ওকে, ঠিক আছে। এখন এই সেকশনটাকে, মানে আমার যে ইনার সেকশন আছে এইটার অ্যাডভান্সে আমি টপে নেগেটিভ মার্জিন ইউজ করব। নেগেটিভ 100 দিয়ে দেখি, একটু মিনিমাইজ করি আর ওদের সাথে কম্পেয়ার করি। আর একটু বাড়ানো দরকার, ম্যাক্সিমাইজ করি। দেন এখানে 100 না দিয়ে নেগেটিভ 150 দিই। এবার ঠিক আছে। তারপরে সেকশনে কি আছে, এইটা একটু লাইট, এটা একটু ডার্ক, এটা আর একটু ডার্ক, এটা অনেক ডার্ক। আর একটা হেডিং, একটা প্যারাগ্রাফ, ফাইন। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এইটার মধ্যে আরও কন্টেইনার নিব। কন্টেইনার নিলাম, যেহেতু 4টা আছে আমি 25 করে ভাগ করি, এবং কি এইটাও
এটা আমরা কি প্যাডিং ইউজ করবো? অবশ্যই এটার চারদিকেই প্যাডিং আছে, তো আমরা অল অ্যারাউন্ড 35 ইউজ করি। এবার ঠিক আছে, বাট এইটার মধ্যে একটা স্পেসিং আছে, আর এটা যদি খেয়াল করি দেখেন একটার সাথে আরেকটা লেগে আছে। এটা করার জন্য এটার যে মেইন কন্টেইনারটা আছে এটা আমরা সিলেক্ট করব, তারপর যাব লেআউটে, আমরা লাইভ দেখব যে এটার সাথে কিভাবে ফিক্সড না হয়। আমরা প্রথমে কালারটা নিয়ে নিই, এটা যে কালারটা আছে কালার জিলা থেকে আমি এই কালারের কোডটা কপি করে নিই। তারপরে আমার এই কন্টেনারটা সিলেক্ট করে স্টাইল ট্যাব থেকে এইটার ব্যাকগ্রাউন্ড ক্লাসিক সিলেক্ট করে আমি ওই কালারটা দিয়ে দিব। বাস কালারটা আসলো। এইবার আমার এই সেকশনটা সিলেক্ট করব, তারপরে যাব লেআউটে থেকে গ্যাপ যে 20 আছে এখানে আমি 0 করে দেব। এখন দেখেন কোনো স্পেস নাই, এক জায়গায় চলে গেছে। তারপরে এখানে একটা হেডিং উইজেট নিব, তারপর জাস্ট বেস্ট কোয়ালিটি যে টেক্সট আছে এটা কপি করব এবং এটাকে এখানে পেস্ট করে দিব। তারপর টাইপোগ্রাফিতে আমরা এটা স্ক্যান করি কি আছে, মনস্টারেন্ট 20 পিক্সেল 500, ফাইন। স্টাইলে যাব, এটা গ্লোবালি আমাদের প্রাইমারি, এখানে এখানে 600 থেকে 500 করব এবং সাইজ 20 পিক্সেল করে দিব। তারপর একটা প্যারাগ্রাফ আছে, টেক্সটটা নিয়ে আসি। এই সবগুলো কি সেম আছে? না, সবগুলো আলাদা আছে। আমি একটা ইউজ করব, আপনারা অবশ্যই অ্যাসাইনমেন্ট করার সময় ওইখানে যা যা আছে ওইটাই নেবেন। যেহেতু এটা আমার নিচে পড়ে গেছে এটাকে আমি আবার ড্র্যাগ করে এই হেডিংয়ের নিচে রাখবো। তারপর যে টেক্সটটা কপি করে নিয়ে আসলাম ওইটা এখানে দিয়ে দিব এবং স্টাইল থেকে এটা টাইপোগ্রাফি আমি টেক্সট করে দিব। তারপর জাস্ট আমার এই কন্টেনারটাকে 3বার ডুপ্লিকেট করব। এখন এগুলোকে আমার পাশাপাশি নিতে হলে আমার কি করতে হবে, এই মেন সেকশনটা সিলেক্ট করতে হবে। আমি কিন্তু এইখান থেকে মেন সেকশন সিলেক্ট করতে পারছি না, বিকজ আমি প্যাডিং 0 দিয়েছি। এই জন্য আমরা কী করবো, নেভিগেটরের হেল্প নিব। তারপর এইটার যে প্যারেন্ট কন্টেইনার এইটা সিলেক্ট করব, দেন এটার লেআউট থেকে এটা আমরা হরিজন্টাল করব, পাশাপাশি গেল। কিন্তু এটার মাঝখানে তো স্পেস আছে, এটার মধ্যে যদি দেখি কোনো স্পেস নাই, ওইটা আমরা কি করব, আমরা লেআউট থেকে এটার গ্যাপস 0 করে দেব। বাস এখন আর কোনো স্পেস থাকলো না। তারপরে আপনি জাস্ট এই টাইটেল এবং টেক্সটগুলো চেঞ্জ করে দেবেন। ওকে, আমি ডেসক্রিপশনটা এইটাই রাখছি, আপনারা অবশ্যই চেঞ্জ করবেন। এখন এইটার যে কালারগুলো আছে প্রত্যেকটার কালার আমি জাস্ট ওইটার মধ্যে পেস্ট করব। আমি এই সেকশনটা সিলেক্ট করব, স্টাইলে যাব, দেন এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা রিপ্লেস করে আমার নতুন কালারটা দিয়ে দিব। তারপরেরটার কালারও আমরা কপি করব, মানে এটা স্লাইটলি আস্তে আস্তে ডার্ক হয়েছে। এটা সিলেক্ট করব, স্টাইলে যাব, এটার ব্যাকগ্রাউন্ড কালারও আবার রিপ্লেস করব। পরবর্তী লাস্টে যে আমার কালারটা আছে ওইটাও নিব এবং ওইটা সিলেক্ট করে এটার ব্যাকগ্রাউন্ডেও আমার এই কালারটা দিয়ে দিব। হইল। এবার দেখেন এটা এইটাই শুধু লেফট কর্নারে আর ডান পাশেটায় রাইট কর্নারে বর্ডার রেডিয়াস আছে। তো আমি এই সেকশনটা সিলেক্ট করব, স্টাইলে যাব, এরপর বর্ডারে যাব। আমার এইটা টপ, এইটা রাইট, এইটা লেফট, এটা বটম। তাহলে শুধুমাত্র টপ রাইট লেফট, আমি লেফটে ইউজ করব 20 পিক্সেল এবং এইটাই আমি ইউজ করব বটমস। স্টাইল থেকে বর্ডার রিডিউস, শুধুমাত্র বটমস ইউজ করব 20 পিক্সেল। এবার যদি একটু মিনিমাইজ করি, ওদের সাথে কম্পেয়ার করি, দেখেন সব ওকে। আচ্ছা, ম্যাক্সিমাইজ। পরবর্তী সেকশন আওয়ার মিশন, বাম পাশে একটা ইমেজ, একটা বাটন, একটা প্যারাগ্রাফ। ওকে, 2 কলাম স্ট্রাকচারে একটা ফ্লেক্স বক্স নিয়ে নিই, 2 কলাম স্ট্রাকচার। তারপর আমার লেফট সাইডে একটা ইমেজ, ডান পাশে একটা হেডিং আছে, হেডিংটা আমি নিয়ে নিই, কপি করলাম। দেন ডান পাশের কন্টেইনারে আমি একটা হেডিং উইজেট নেব, তারপরে হেডিংটা রিপ্লেস করব এবং এটার স্টাইল থেকে
টাইপোগ্রাফি থেকে আমরা প্রাইমারি করব, তারপরে এটার সাইজ ইউজ করব 45 পিক্সেল, তারপর এটা 600 থেকে 700 করে দিব। তারপর কি আছে, একটা প্যারাগ্রাফ টেক্সট আছে, দুইটা একসাথে আছে, আমি দুইটা একসাথেই নিয়ে নিই এবং এখান থেকে প্লাসে ক্লিক করে আমি একটা টেক্সট এডিটর উইজেট এই হেডিংয়ের নিচে রাখবো। তারপর জাস্ট আমি যে টেক্সটটা কপি করে নিয়ে আসলাম ওইটা এখানে পেস্ট করে দিব। এরপর চলে যাব স্টাইল অপশনে, এইখান থেকে আমি টেক্সট করে দিব। বাস, আমার টাইপোগ্রাফি কমপ্লিট। এরপর একটা বাটন আছে কন্ট্যাক্ট আস, আমি টেক্সটটাকে আগে কপি করি। টেক্সটটা সিলেক্ট হয়েছে, এবার জাস্ট কপি এবং প্লাসে ক্লিক করে আমি এখান থেকে একটা বাটন উইজেট এই প্যারাগ্রাফের নিচে নিয়ে আসব। তারপরে আমি টেক্সটটা এখানে রিপ্লেস করব। দেন এখানে একটা বাটন আছে অ্যারো আইকনের, আমি এখান থেকে অ্যারো আইকন নিব। এইটা আছে, আমি এটা নিলাম, ইনসার্ট, এটার পজিশন রাইট সাইড। দেন এটার সাথে কন্ট্যাক্ট পেজ লিঙ্ক করব, এখানে কন্ট্যাক্ট লিখে সার্চ করি, কন্ট্যাক্ট, স্টাইলে যাব, এটার টাইপোগ্রাফি আমি দিব অ্যাসেন্ট। দেন টাইপোগ্রাফির সাইজ যেটা আছে ওইটাই থাকবে। টেক্সটের কালার হোয়াইটই আছে। ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ক্লাসিকই থাক, আমাদের ব্র্যান্ড কালার অ্যাসেন্ট। তারপরে এটা যদিও অ্যাসেন্টের কালার আসেনি, দেখেন এটা একটু লাইট, আমাদেরটা একটু ডার্ক, হোক প্রবলেম নাই। আমরা একটা কাজ করব, এটার বর্ডার রেডিয়াস আছে কি, সিম্পল বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, আমরা বর্ডার রেডিয়াস ইউজ করব 5 পিক্সেল এবং প্যাডিংটা টপ এবং বটম ইউজ করব 18 পিক্সেল এবং লেফট এবং রাইট ইউজ করব 50 পিক্সেল। যদিও ওদেরটার চাইতে আমরা বেশি ইউজ করছি, সমস্যা নাই, আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। তারপরে আমরা হোভারে অ্যানিমেশন ইউজ করব, ফ্লোট। বাস, এটা এখন ফ্লোটিং করছে। দেন আমার লেফট সাইডে ইমেজ আছে, আমি একটা ইমেজ উইজেট নিব, তারপর এই ইমেজটা ডাউনলোড করব, সেভ ইমেজ। তারপরে জাস্ট ওই ইমেজটা এখানে ফুল রেজলিউশন আপলোড করে দিব। তারপর এটাকে সিলেক্ট করে দিব এবং এই কন্টেনারের এই সমস্ত কন্টেন্টকে আমি সেন্টার লাইন করব। তারপর এই ইমেজে দেখি কি ডিজাইন আছে, কর্নার রাউন্ডিং আছে আর হালকা বক্স শ্যাডো আছে 3D এফেক্টের জন্য। স্টাইলে যাব, বর্ডার রেডিয়াস 10 দেই, একটু কম থাক। বক্স শ্যাডো ওপেন করব এবং কালারটা 0.1 করে দেব, সিম্পল লাইট বক্স শ্যাডো। ওকে, আমার এই সেকশনও কমপ্লিট। তারপরে একটা সেকশন আছে অ্যাক্টিভ কাস্টমার, এটার ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে, ওইটাকে আমরা কি করব, ইমেজ ডাউনলোডের এক্সটেনশন দিয়ে নিয়ে নিব। ইমেজ এটা কোনটা, ইমেজ হলো আমার এইটা, ডাউনলোড করে নিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপর স্টাইলে যাই, এখান থেকে আরও একটা সেকশন নিয়ে নিই, সিঙ্গল কলাম স্ট্রাকচার। তারপরে এখানে আমার একটা প্যারেন্ট কন্টেইনার, আমি একটা কাজ করি, এটার অল অ্যারাউন্ডেই আমি 20 ইউজ করব। তারপর এইটার মধ্যে আরও একটা কন্টেইনার নিব, এইটার ব্যাকগ্রাউন্ডে আমি যে ইমেজটা মাত্র ডাউনলোড করলাম ওই ইমেজটা দিয়ে দিব। ইমেজটা দিলাম, বাস ইমেজটার পজিশনটা আমার ফিক্স করতে হবে। এটার পজিশন দিব সেন্টার, রিপিট সাইজ থাকবে নো রিপিট, ডিসপ্লে সাইজ দিব কভার। কিন্তু ওদের তো একটা কালার আছে লাইট, ওই কালারটাই আমি নিয়ে নিই, ওভারলেতে ইউজ করব। আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলেটা অন করে দিব, দেন এখানে ক্লাসিক সিলেক্ট করে ওই কালারটা পেস্ট করে দিব। বাস, আমার কালারটা চলে আসলো। তারপরে এটার মধ্যে কিন্তু কর্নার রাউন্ডিংও আছে, ফাইন। আমরা এটা সিলেক্ট করে স্টাইল থেকে এটার বর্ডার রেডিয়াস ইউজ করব 20 পিক্সেল। তারপর এটার মাঝখানে আরও একটা কন্টেনার হবে, কিন্তু ওইটার মধ্যে দেখেন কত প্যাডিং, উপরে এই যে একটু স্পেস, এই যে একটু স্পেস, এটা দেখেন অনেক বেশি আছে। উপরে আছে 50 আর লেফটে আছে 100, রাইটে আছে 100 এবং নিচে 50। তো এইটার মধ্যেও আমরা ওইভাবেই প্যাডিং ইউজ করি। স্টাইলে যাই, অ্যাডভান্সে যাই, লেফট এবং রাইটে আমরা 100 পিক্সেল এবং টপ এবং বটমে 50 পিক্সেল ইউজ করব। তারপর মাঝখানে যে আমার একটা উইজেট নেওয়ার জায়গা আছে, এখানে আমি একটা কন্টেইনার নিব এবং এটার মধ্যে ফুল হোয়াইট কালার ইউজ করব ব্যাকগ্রাউন্ডে।
তারপর এটার অ্যাডভান্স ট্যাবে যাব, এটার মধ্যেও আমরা প্যাডিং ইউজ করব। দেখেন প্যাডিং আছে, এটার মাঝখানেও টপ বটম লেফট রাইট সব জায়গায় হিউজ পরিমাণ প্যাডিং আছে। আমরা একটা কাজ করি, এখানে অল অ্যারাউন্ড 30 পিক্সেল প্যাডিং ইউজ করি। তারপর এটার মধ্যে বক্স শ্যাডো আছে, আমরা বক্স শ্যাডো ওপেন করব, স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর বর্ডারে যাব। এটার বর্ডার রেডিয়াসও আছে, দেখেন এটার মধ্যে কিন্তু বর্ডার রেডিয়াস ইউজ করা আছে। তো আমরা এখানে 20 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব এবং লাইট বক্স শ্যাডো ইউজ করব। এটার কালারটা আমরা এখন আমাদের ব্র্যান্ডের সাথে মিল রেখে কিছুটা একটু ব্লুইস্ট কালার করব। ওকে, এবার যদি মিনিমাইজ করি মোটামুটি ডিজাইন ওকে। তারপর এইটার মধ্যে আমি 3টা কন্টেইনার নিব, একটা কন্টেইনার নিলাম, দেন 3টা যেহেতু আমি এটা 30% ইউজ করি। তারপর এখানে যেটা ইউজ করছে কাউন্টার উইজেট, আমি এখানে কাউন্টার লিখে সার্চ করি, কাউন্টার। দেন এখানে যেটা আছে অ্যাক্টিভ কাস্টমার, আমি এই টেক্সটটা কপি করলাম। তারপরে কুল নাম্বারের জায়গায় আমি টেক্সটটা দিয়ে দিব। তারপর কি আছে 500 প্লাস, আমি সাফিক্সে একটা প্লাস অ্যাড করে দিব আর 100-এর জায়গায় 500 দিয়ে দিব। তারপর স্টাইলে যাই, নাম্বার, প্রথমে আমার এই নাম্বারের টাইপোগ্রাফিটা আমি স্ক্যান করি, 740 পিক্সেল মনস্টারেন্ট। ওকে, আর কালারটা ব্র্যান্ড, আগে কালারটা দিই, দেন এটা হবে মনস্টারেন্ট। আমি গ্লোবালি নিতে পারতাম, ম্যানুয়ালি নেই, 40 পিক্সেল এবং 700 ভোল্ট। তারপরে যেটা আছে অ্যাক্টিভ কাস্টমার, এটার টেক্সটটা যদি একটু স্ক্যান করি, এটা 19 পিক্সেল মনস্টারেন্ট 400। ফাইন, আমি চলে যাব টাইটেলে। এটা প্রথমে গ্লোবাল টাইপোগ্রাফি নিয়ে নিই, জাস্ট এটার সাইজটা সাইন করলে হবে 19 পিক্সেল। আর এটা টাইপোগ্রাফি নেয় নাই, যদিও আমি এখানে মনস্টারেন্ট সার্চ করি। এলিমেন্টার ক্র্যাক ভার্সন ইউজ করার কারণে আমরা এই প্রবলেমগুলো ফেস করব, স্বাভাবিক। তারপর এটাকে 2বার ডুপ্লিকেট করব এবং কি আমার এই কন্টেনারের লেআউটটা হরিজন্টাল করতে হবে, লেআউট থেকে ডাইরেকশন হরিজন্টাল। ওকে, তারপর জাস্ট আমি এই কন্টেন্টগুলো চেঞ্জ করে দিব। ক্লায়েন্ট স্যাটিসফিকেশন কিন্তু এখানে প্লাস নেই, এখানে পার্সেন্ট হবে। আর টপে আমি 500 থেকে 100 করে দিব। ওকে, আমার এই সেকশনটা কমপ্লিট। এরপর আসি আওয়ার স্টোরি, 2 কলাম স্ট্রাকচার এগেইন। আমি এখানে 2 কলাম স্ট্রাকচার নিয়ে নিই। এটা আমি প্যাডিং মার্জিন ইউজ করব না, এখানে একটা হেডিং আর একটা প্যারাগ্রাফ আছে, এখানে কোনো বাটন নেই, আর ডান পাশে একটা ইমেজ আছে। তো আমরা একটা কাজ করি, আমাদের যেহেতু অলরেডি এই ডিজাইনগুলো করা আছে, আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে আসি আর এটার মধ্যে ওইটা পেস্ট করে দিই। তারপরে আমি প্যারাগ্রাফটাও কপি করে নিয়ে আসি, যদিও অনেক বড় প্যারাগ্রাফ, আমার রিপ্লেস করতে একটু টাইম লাগবে। এটাকে এখানে পেস্ট করে দিই। দেন আমার যে ইমেজের ডিজাইন তো অলরেডি করাই আছে, আমি ইমেজটাকেও কপি করে নিয়ে আসি এবং এই কন্টেনারে আমি ইমেজটা সরাসরি পেস্ট করে দিই। ফাইন, দেন ইমেজটা ডাউনলোড করি। তারপর এই টেক্সটটা নিয়ে নিই, প্রথমে আমরা প্যারাগ্রাফ টেক্সটটা চেঞ্জ করব, তারপরে হেডিং। প্যারাগ্রাফটা সিলেক্ট করব, এটা সবগুলো কন্ট্রোল এ দিয়ে মার্ক করব, ডিলিট করব এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তারপর আমি হেডিংটা কপি করে নিয়ে আসব এবং হেডিংটাকেও রিপ্লেস করে দিব। তারপর আমার এই ইমেজটা চেঞ্জ করতে হবে, আগে ইমেজটাকে সেন্টার অ্যালাইন করি, এখানে সেন্টার অ্যালাইন দিয়ে দিই। তারপর ইমেজটা সিলেক্ট করা অবস্থায় আমি এখান থেকে ওই নতুন ইমেজটা এখানে আপলোড করে দিব। তারপর জাস্ট এটা সিলেক্ট করে দিব। ওকে, আওয়ার স্টোরি সেকশন কমপ্লিট। তারপর আওয়ার ওয়ার্ক প্রসেস, এইখানে আসি। এখানে আসার জন্য আমরা একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচার নিয়ে নিই। তারপর এইটার মধ্যে আমরা একটা কন্টেইনার ইউজ করব, যেটা থাকবে একটু কম, অ্যারাউন্ড 80%। এখন এটা তো আমার সেন্টার অ্যালাইন হয়েছে, এই জন্য মেন সেকশনটা সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দিব, এটা সেন্টারে চলে যাবে। তারপর অ্যাডভান্স থেকে এটা টপ এবং বটমে আমরা 100
100 ইউজ করলাম, লেফট এবং রাইটে দরকার নেই বিকজ এটার পার্সেন্ট আমরা অলরেডি কমিয়ে দিয়ে 80% করে দিয়েছি। তারপর একটা হেডিং আছে, আমি একটা কাজ করি, সেন্টারের হেডিং আমাদের কোথায় আছে, এই হেডিংটাকেই কপি করে নিয়ে আসি। তারপর জাস্ট এই কন্টেনারের মধ্যে হেডিংটা পেস্ট করে দিব। দেন এটার টাইটেলটা কপি করব, তারপর এই হেডিংটা রিপ্লেস করে দিব। আমাদের সাইজটা একটু বেশি হচ্ছে, আমরা 45 ইউজ করছি, ওদেরটা স্ক্যান করে দেখি যে আদৌ ওদের সাইজটা কত আছে। ওদের কিন্তু 35 আছে, আমরা 10 পিক্সেল বেশি ইউজ করছি, এই জন্য আমাদের রেসপন্সিভ একটু ঝামেলা হচ্ছে। আমরা 35 করি এবং কি সবগুলোই 35 হবে। সবসময় মাথায় রাখবেন আপনি যত হেডিং ইউজ করবেন সবগুলোর সাইজ যেন সেম হয়। এক জায়গায় 35, এক জায়গায় 25 এরকম দিলে কিন্তু ডিজাইনটা ব্রকেন হবে। এটা আমি 35 করে দিই, ওকে ফাইন। তারপর যে সেকশনে ছিলাম আওয়ার ওয়ার্ক প্রসেস, দেন একটা প্যারাগ্রাফ আছে, আমি জাস্ট এই প্যারাগ্রাফ টেক্সটটাকে কপি করে নিয়ে আসি। দেন অ্যাড এলিমেন্ট থেকে আমি টেক্সট এডিটরটা নিই, তারপরে আমার টেক্সট যেটা নিয়ে আসলাম ওটা রিপ্লেস করে দিই। স্টাইলে যাই, সেন্টার লাইন এবং টাইপোগ্রাফি টেক্সট, ওকে এটা হয়েছে। দেন এই জিনিসটা আমাদের লাগবে, এটার জন্য কি করব, আমরা আরও একটা টেক্সট এডিটর নেব। দেন উপরে যে স্টাইলটা করছি এটা স্টাইলটা কপি করব এবং নিচেরটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। বাস, স্টাইলটা তো পেস্ট হলো, এখন এই কন্টেন্টটা আমার লাগবে। আমি জাস্ট এই কন্টেন্টটা নিব, কন্ট্রোল সি, এবং এইটার মধ্যে আমি কন্ট্রোল ভি দিয়ে, আচ্ছা এটা তো আমার সেন্টার লাইন হবে না, এটা লেফট লাইন হবে। দেন কন্টেন্ট থেকে আমি এইটা রিমুভ করে আমি যেটা কপি করে নিয়ে আসলাম ওইটা এখানে পেস্ট করে দিব। বাস, চলে আসলো। তারপর কি একটা রিভিউ সেকশন, হোয়াই হেক্সাবেন্ট ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স, একটা সেকশন আছে, এটাও আমরা করি। আমরা নতুন আরেকটা সেকশন নেই, দেখি এখানে কি আছে। এখানে আমার দুইটা কন্টেইনার লাগবে, ফাইন। আমি প্রথমে একটা কন্টেইনার নেই, অ্যাডভান্সে যাই, এটা টপ এবং বটমে 100 পিক্সেল, লেফট এবং রাইটে 20 পিক্সেল ইউজ করব। তারপর এটার কালারটা আমরা কপি করে নিব। দেন এটার ব্যাকগ্রাউন্ডে আমরা ওই কালারটা দিয়ে দিব। ওকে, কালার দেওয়া শেষ। দেন এইখানে আমার দুইটা কন্টেইনার থাকবে, এই একটা নিলাম, জাস্ট এটাকে একবার ডুপ্লিকেট করব। তারপর আমার যে টপ কন্টেইনারটা আছে এইটাকে আমি কি করব, ডিরেকশনস হরিজন্টাল করব। এটার মধ্যে আমার দুইটা আইটেম আছে, একটা প্যারাগ্রাফ আর একটা হেডার। তো এটার জন্য আমরা কি করব, এখানে আরও দুইটা চাইল্ড কন্টেইনার নেব। এটার সাইজ দিব আমি 50% এবং এটাকে ডুপ্লিকেট করে দেব। বাম পাশে আমার একটা হেডিং থাকবে, আমি এখান থেকে একটা হেডিং নিয়ে নিই, এটাকে কপি করি, তারপর আমার লেফট সাইডে যেটা আছে এটার মধ্যে পেস্ট করে দিই এবং এইখানে থেকে আমি এই হেডিংটা নিয়ে নিব এবং এই হেডিংটা রিপ্লেস করে দিব। তারপর এইখান থেকে আমি প্যারাগ্রাফটা নিয়ে নিব এবং স্টাইল থেকে এটাকে আমি একটা টেক্সট এডিটর উইজেট নিয়ে আসি, তারপর জাস্ট আমার কন্টেন্টটা চেঞ্জ করে দিই এবং স্টাইল থেকে এইটা আমি গ্লোবাল ফন্ট আমাদের টেক্সটেরটা দিয়ে দিব। এখন আমার এটা হলো, বাট এখন এইটা করতে হবে আমার। এইটার জন্য আমি কি করব, এইটার মধ্যে এইটার ডিরেকশন প্রথমে আমি এখান থেকে হরিজন্টাল দিয়ে দিব, র্যাপ অপশনটা অন করব এবং এটার অ্যালাইন আইটেম মিডল দিয়ে দিব। তারপর এখানে কয়টা আইটেম আছে, একটা দুইটা তিনটা, এক লাইনে তিনটা করে যদি থাকে আমার কি করতে হবে, 30% করে ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আমি একটা কন্টেইনার নিলাম, এটার পার্সেন্ট হবে 30। দেন এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট আর চারপাশে প্যাডিং প্লাস কর্নার রাউন্ডেড, ওকে ফাইন। চারপাশে আমরা 40 পিক্সেল প্যাডিং ইউজ করি। স্টাইলে যাই, ব্যাকগ্রাউন্ডটাই ফুল হোয়াইট দিব, বর্ডার রেডিয়াস ইউজ করব 20 পিক্সেল। তারপর এখানে কি আছে, একটা আইকন, একটা টেক্সট আর একটা প্যারাগ্রাফ, অর্থাৎ আইকন লিস্ট। এখান থেকে আমরা একটা কাজ করি, সরাসরি আইকন লিস্ট উইজেটটা নিয়ে আসি। আইকন লিস্ট না, এখানে হবে আমাদের আইকন বক্স, আইকন বক্সটা নিয়ে আসলাম। তারপর আমি টেক্সটটা প্রথমে কপি করি, তারপর টেক্সটটা চেঞ্জ করে দিলাম
দেন এখানে আইকনটা কি আছে, ডলার, এখানে সার্চ করব ডলার, এই ডাবল ডলার, এটা নিয়ে নিই, ইনসার্ট, এটাই হয়েছে। দেন এখানে যে টেক্সটটা আছে টেক্সটটাও আমি নিব এবং এই টেক্সটটাকে রিপ্লেস করে দিব। স্টাইলে যাব, অ্যালাইনমেন্ট লেফটে থাকবে, আইকনে যাব, আইকনের কালার হবে অ্যাসেন্ট, তারপরে আইকনের সাইজ আমরা 20 দিয়ে দেখি কাছাকাছি আসে কিনা। না, অনেক কম হয়ে গেছে, আমরা 20 জায়গায় 30 ইউজ করি, আমরা 45 দিয়ে দিই সরাসরি। কন্টেন্টে আসি, এটা আমরা সেকেন্ডারি দিয়ে দিই, সেকেন্ডারি অনেক লাইট হয়ে গেছে, আমরা এখানে 25 ইউজ করি। 400 না, এটা হবে 600। যদি ওদের সাথে কম্পেয়ার করি বা আমরা সরাসরি ওদের টেক্সটটাকে স্ক্যান করে নিতে পারি, 20 পিক্সেল 700, ওকে দিয়ে দিই, এখানে 20 থাকবে, 600 না 700 ভোল্ট। তারপর টেক্সটে আসি, ডেসক্রিপশনে আমরা সরাসরি আমাদের টেক্সট ফন্টটা দিয়ে দিই এবং এটার বক্স থেকে আমরা কন্টেন্ট স্পেসিংটা 0 করে দেব। আইকনটা আর একটু কমিয়ে দিলে বেটার, 40 পিক্সেল ইউজ করি। এবার যদি একটু মিনিমাইজ করি, ওদের সাথে কম্পেয়ার করলে মোটামুটি কাছাকাছি আছে, বাট আমাদের সাইজটা একটু মানে স্বাস্থ্যবান বেশি হয়ে গেছে। তারপর ওদেরটা একটু টোটাল কয়টা আছে, 1 2 3 4 5 6টা, আমরা জাস্ট এটাকে 5বার ডুপ্লিকেট করে দেব। তারপর আপনি এখানে যে কন্টেন্টগুলো দেওয়া আছে সেম যে এখন ইউজ করতে হবে এমন না, আপনি এই টেক্সটগুলো চেঞ্জ করে নেন। তো আমি আইকন আর কন্টেন্টগুলো চেঞ্জ করলাম না, এগুলো আপনারা করে নেবেন, জাস্ট সিস্টেমটা বুঝলে হবে। জাস্ট আপনি এইটা সিলেক্ট করবেন যে কোনো একটা, তারপর আইকনে সিলেক্ট করে আপনি আইকন চেঞ্জ করতে পারবেন, টাইটেলে আপনি টাইটেল চেঞ্জ করতে পারবেন এবং ডিসক্রিপশনে আপনি ডিসক্রিপশন চেঞ্জ করতে পারবেন। তারপর এটা দেখেন আমাদের একটু লেফট অ্যালাইন হয়ে আছে, আমরা একটা কাজ করতে পারি, এটাকে সরাসরি সিলেক্ট করে স্পেস বি 10 করে দিতে পারি, তাহলে একটু স্পেসটা বেশি নেবে। তারপরে সেকশনে কি আছে, সেম কালারেই জাস্ট রিভিউগুলো শো করছে, এটা কাস্টম উইজেট, এটা কোনো এলিমেন্টারের উইজেট বা কোনো অ্যাডনের উইজেট না। তো আমরা এটাও করি, আমরা কি করব, জাস্ট এই সেকশনটাকে দেখি ডুপ্লিকেট করা যায় কিনা। ডুপ্লিকেট করতে হবে না, আমরা একটা নতুন সেকশন নিয়ে নিই, এখান থেকে আরও একটা সেকশন নিলাম। তারপর উপরে যে স্টাইলটা আমরা করেছি, জাস্ট এটার স্টাইলটা কপি করব, তাহলে আমাদের কালার, প্যাডিং, মার্জিন সব অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা কপি, তারপরে এটার মধ্যে শুধু ওইটার স্টাইলটা পেস্ট করে দিব। ওকে, তারপর আমাদের সেন্টার লাইনের একটা হেডিং নেই এবং আমাদের এই কন্টেইনারে হেডিংটা পেস্ট করে দিব এবং এইখানে যে টাইটেলটা আছে এই টাইটেলটা কপি করব এবং এই টাইটেলটা এখান থেকে চেঞ্জ করে দিব। তারপরে একটা ডেসক্রিপশন আছে, আমি জাস্ট ডেসক্রিপশনটা নিয়ে আসি, কপি, এবং এইখানে একটা টেক্সট এডিটর উইজেট নিব, তারপর টেক্সটটা রিপ্লেস করে দিব এবং আমাদের সেন্টার লাইনের যে স্টাইলটা আছে এটাকে আমরা কপি করব এবং এইটার মধ্যে স্টাইলটা পেস্ট করব শুধু। ওকে, এখন যদি ওদের মতো সেম মানে দুইটা লাইনে আনতে চান, আমাদের দুইটা লাইনে আছে, বাট আগে পিছে কিন্তু আমাদের কোনো স্পেসিং নাই, এটা আমাদের নিতে হলে আমরা অ্যাডভান্স ট্যাবে যাব, এটাকে সেন্টার করব, দেন এখান থেকে কাস্টম উইথ ইউজ করব। আমরা দেখি 60% করি, তিনটা লাইন চলে আসছে, আমরা একটু বাড়াই 65। ওকে, এবার ঠিক আছে। তারপরে আমরা আবার চাইল্ড কন্টেইনার নিব, এখানে চাইল্ড কন্টেইনার জন্য আমার একটা প্যারেন্ট কন্টেইনার নিতে হবে, এইখানে নিলাম। তারপর এটা লেআউট হরিজন্টাল করব এবং কি এটা র্যাপ করে দিব। তারপরে সেমভাবে এইখানে একটা কন্টেইনার নিব, তারপর আমার এই যে কন্টেইনার স্টাইলটা আছে এটাকে কপি করব, যেহেতু সেম ডিজাইন, এখানে দেখেন এই ব্যাকগ্রাউন্ড সব কিছুই সেম, সেই ক্ষেত্রে আমি এখানে এটার স্টাইলটা এইটার মধ্যে পেস্ট করে দিব, পেস্ট স্টাইল। তারপর এখানে যা যা আছে, একটা নেম আছে, একটা এই পাশে ইমেজ আছে, আর একটা রিভিউ উইজেট, একটা ডিভাইডার, আর একটা প্যারাগ্রাফ টেক্সট। ফাইন, আমি কি করব, এইখান থেকে এইটার মধ্যেই একটা কন্টেইনার নিব,
দুইটা কন্টেইনার নিব, একটা নিলাম, দেন এটাকে ডুপ্লিকেট করব এবং আমার এই কন্টেইনারের গ্যাপ 0 করতে হবে, মাস্ট বি। এখানে আমি 0 করে দিলাম। 0 করে দেওয়ার পর আমার এইটার মধ্যে অ্যাডভান্সে যাব, এইটা প্যাডিং 0 এবং নিচে যেটা আছে এইটা থেকেও আমরা প্যাডিং 0 করব। তারপর আমাদের যে টপ কন্টেইনারটা আছে এইখানে আমাদের লেআউট থেকে প্রথমে এটাকে হরিজন্টাল করব, তারপর এইখানে আরও একটা চাইল্ড কন্টেইনার নিব। এখন এখানে বাম পাশে একটু বেশি, ডান পাশে একটু কম, তাহলে আমরা ডান পাশে 30 ইউজ করি, বাম পাশে 70 ইউজ করি। এটাকে আমরা প্রথমে আগে প্যাডিং 0 করি, তারপর এটার পার্সেন্ট থেকে আমরা বাম পাশে ইউজ করব 70, তারপর এটাকে ডুপ্লিকেট করব, ডান পাশেরটা হবে 30। এখন ডান পাশে আমি একটা ইমেজ উইজেট নিব, তারপর এটার পজিশন আমি সেন্টার করব এবং আমার এই ইমেজটা লাগবে গুগলের, আমি এটাকে সেভ ইমেজ গুগল নামে সেভ করলাম। তারপর এখানে আমি এই ইমেজ উইজেটটা সিলেক্ট করব, তারপর ওই ইমেজটা এখানে আপলোড করে দিব। বাস, আমার গুগলের ইমেজ চলে আসলো। দেন এখানে একটা নাম, এর জন্য একটা হেডিং উইজেট নিব। তারপরে এখানে জান্নাতুল নাইমা আছে, এটাকে কপি করব, দেন এই টেক্সটটা আমি চেঞ্জ করব। তারপর এটা একটা কাজ করি, এইটার যে স্টাইলটা আছে, আচ্ছা আমরা এখানে ম্যানুয়ালি করতে হবে যেহেতু এটা আমি একটা আলাদা উইজেট নিয়েছিলাম। এখানে আমি মনস্টারেন্ট দিব, তারপর এটা ছিল 20 পিক্সেল আর এটা 600 সেমি ভোল্ট দিয়ে দিই। তারপরে রেটিং, এখানে আমি সার্চ করব রেটিং। এই যে রেটিং উইজেটটা আমি এই নামের নিচে রাখবো অবশ্যই। তারপর এটার স্পেস আমার একটু বাড়াতে হবে, এটা রেটিং যা আছে সেটাই থাক। আইকনের সাইজ করবো না, আমি জাস্ট স্পেসিংটা অ্যাডজাস্ট করি, এতটুকু থাক। এবং আমাদের ইমেজের সাইজটা একটু রিডিউস করব, আমরা স্টাইলে যাই, এটা আমরা দেখি কতটুকু দেওয়া যায়। 50% ইউজ করি, কম্পেয়ার করি, ওকে। বাট এটার সাথে স্পেসটা আমাদের কমাতে হবে, এটার গ্যাপ আমরা 0 করে দিব। তারপর এখানে একটা টেক্সট এডিটর নিব, তারপরে আমি জাস্ট এটাকে কপি করব এবং এই টেক্সটটাকে রিপ্লেস করে দিব। স্টাইলে যাই, এটা আমি আমার টেক্সটের ফন্টটা দিব এবং এটার গ্যাপটা আমরা 20, মানে মেন যে কন্টেইনারটা আছে এটার গ্যাপ 20 রাখি। দেন আমি এইটা সিলেক্ট করব, স্টাইলে যাব, এটার উপরে আমি বর্ডার নিব যেটা আমার ডিভাইডার হিসাবে কাজ করবে। আমি সলিড দিব শুধুমাত্র টপে 1 এবং এটার কালারটা একটু লাইট গ্রে টাইপ। আর এটায় আমরা টপে কিছুটা প্যাডিং ইউজ করব 10 পিক্সেল। এবার যদি মিনিমাইজ করি, কম্পেয়ার উইথ দিস, মোটামুটি ওকে। দেন এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। কিছু আছে ফেসবুকের রিভিউ, কিছু আছে গুগলের রিভিউ। সেই ক্ষেত্রে আমি এটাকে টোটাল 11 বার ডুপ্লিকেট করব। তারপর জাস্ট আমি এখান থেকে ফেসবুকের যে আইকনটা আছে এটাকেও সেভ করে নেব। এটা আইকন না, মূলত একটা ইমেজ। তারপর এটা এরকম ডিজাইন করা আছে যে দুই পাশে দুইটা গুগল, মাঝখানে ফেসবুক, পরেরটা দুই পাশে দুইটা ফেসবুক, মাঝখানে গুগল, এইভাবে আমাদের ডিজাইনটা কাস্টমাইজ করব। এইটা সেন্টারে আমরা গুগলের জায়গায় ফেসবুকটা আপলোড করে দিব। ওকে, তারপরে যে নামগুলো আছে নামগুলো আমি রিপ্লেস করে দিব।
ওকে, তো মোটামুটি ওদের রিভিউর পরে আর কিছু নেই, আমার ডিজাইন অলমোস্ট কমপ্লিট। আমি জাস্ট এটাকে এখন রেসপন্সিভ এবং অ্যানিমেশন করব। তো প্রথমে আমরা রেসপন্সিভটা করে আসি। আমি ট্যাবলেট ডিভাইসে যাই, তারপর আমার টপ সেকশনে চলে যাই। এখানে অ্যাবাউট আস যে টাইটেলটা আছে এটার সাইজটা কিছুটা রিডিউস করব 35। আর আমার প্যাডিং মার্জিন সব ওকে, আমার কিছু অ্যাডজাস্ট করতে হবে না। দেন এইখানে যদি আসি, আমরা একটা কাজ করি, এখানে যেটা আছে এটাই আমরা শুধুমাত্র টেক্সটের সাইজটা একটু কমিয়ে দিব, এখানে 14 পিক্সেল ইউজ করব। তারপর জাস্ট এটার স্টাইলটা কপি করি এবং বাকি তিনটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দিই। ওকে, তারপর আসি এই সেকশনে। এই সেকশনে আসার পর আমরা এটা র্যাপ ইউজ করব, লেআউট থেকে এটা র্যাপ ডাউন করব। দেন আমাদের যে লেফট সেকশনটা আছে এইটাকে আমরা পিক্সেল থেকে পার্সেন্ট করব, তারপর এটা ফুল উইথ করে দিব। পরবর্তী সেকশন সেমভাবে আমরা পিক্সেল থেকে পার্সেন্ট করব এবং এটাকে ফুল উইথ করে দেব। তারপরে যে সেকশনটা আছে এইটা আমরা কি করব, এটার প্যাডিংটা রিডিউস করব। লেফট এবং রাইটে থাকবে 60 পিক্সেল, টপ এবং বটমে থাকবে 30 পিক্সেল। তারপর এই কাউন্টার উইজেটটা সিলেক্ট করব, দেন স্টাইল থেকে নাম্বারে আসি। নাম্বারের টাইপোগ্রাফিতে থাকবে এখানে 35 এবং আমাদের যে টাইটেলটা আছে নিচে অ্যাক্টিভ কাস্টমার লেখা, এইটার সাইজ থাকবে 15 পিক্সেল। তারপর জাস্ট এটার স্টাইলটা কপি করব এবং বাকি দুইটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। এটা এখনো 2 লাইনে গেল না, আমরা এখানে আরেকটু শর্ট করি। আমরা এই কাউন্টার উইজেটের স্টাইল থেকে টাইটেলের সাইজ আরেকটু রিডিউস করি, 14 ইউজ করি। ওকে, এটা যদি আপনি 14 দেন অবশ্যই বাকি দুইটাও সেম সাইজ রাখতে হবে। সো আমি ওইটার স্টাইলটা এই দুইটায় পেস্ট করব। তারপর এই সেকশনটা আমরা র্যাপ ইউজ করব, লেআউট থেকে র্যাপ ডাউন করব। দেন আমাদের ফার্স্ট সেকশন, এটা পিক্সেল থেকে পার্সেন্ট, এটা হবে ফুল উইথ। এবং আমাদের পরবর্তী সেকশন সেমভাবে আমরা পিক্সেল থেকে পার্সেন্ট করব এবং ফুল উইথ করব। তারপর এটা অলরেডি রেসপন্সিভ। দেন এইখানে যদি আসি, এখানে আমার আর কিছু অ্যাডজাস্ট করতে হবে না, আমরা এই সেকশনটাকে একটু অ্যাডজাস্ট করি। এইটায় আমরা র্যাপটা তো অন করাই আছে, আমরা জাস্ট এটার সাইজটা চেঞ্জ করে 45% করব। তারপর জাস্ট এটার স্টাইলটা কপি করব এবং আমাদের বাকি যে এলিমেন্টগুলো আছে ওইটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। ওকে, দেন এই সেকশনে আসি, আমার রিভিউ সেকশন। এইটার মধ্যেও আমার 45% ইউজ করব, পার্সেন্ট। দেন এটা হবে 45। তারপর এটার স্টাইলটাকে কপি করব এবং বাকি যে রিভিউগুলো আছে প্রত্যেকটার মধ্যে স্টাইলটা পেস্ট করব। আমরা একটা কাজ করি, এটা যেহেতু সিঙ্গেল একটা আছে এই জন্য এই সমস্ত কন্টেন্টগুলোকে আমরা সেন্টার অ্যালাইন করবো। এই জন্য এটার যে প্যারেন্ট কন্টেন্ট আছে ওইটা সিলেক্ট করব। দেন ট্যাবলেট ডিভাইসের জন্য এটা আমি সেন্টার করে দেব, এটা সেন্টারে চলে যাবে। তারপরে যাব আমরা এখানে আমাদের ট্যাবলেট ডিভাইসের কাজ শেষ, আমরা চলে যাব মোবাইল ডিভাইসে। এখন যদি আমরা টপে থেকে শুরু করি, আমাদের এই সেকশনটা আর প্যাডিংটা একটু অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডভান্সে যাব, আমরা টপে ইউজ করব 100 আর বটমেও আমাদের 100ই থাকবে। তারপর এইখানে অ্যাজ ইউজুয়াল সব অলরেডি রেসপন্সিভ। দেন এখানে আপনি যদি চান টাইটেলের সাইজটা রিডিউস করবেন করেন, ওকে। এখানে আপনি মোবাইল ইউজ করেন 30। তারপর আপনি টেক্সটের সাইজ যদি ইউজ করেন 14 পিক্সেল করতে পারেন। তারপর এইটার মধ্যে কিন্তু মোটামুটি সব ওকে, আমি এইটার সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি অথবা এটার প্যাডিং অ্যাডজাস্ট করলে আমার হয়ে যাবে। আমরা এটা কি করব, অল অ্যারাউন্ড 20 পিক্সেল দিয়ে দিই, এটাকে লিঙ্ক করি তাহলে অল অ্যারাউন্ড হবে। বাস, এবার একটু ডিজাইনটা ইউনিক লাগছে। তারপরে আপনি এখানে যেহেতু এই সেকশন আপনার অলরেডি আছে, আপনি জাস্ট এটার স্টাইলটা কপি করেন আর এখানে স্টাইলটা পেস্ট করেন, পেস্ট স্টাইল দিতে হবে। আরও যদি কিছু থাকে, এখন এইটা কিন্তু আমার লেফট লাইন আর এটা হলো সেন্টার লাইন, আমি যদি এটার স্টাইল কপি করে এটাই দিয়ে দিই তাহলে এটা আমার লেফট লাইন হয়ে যাবে। সো আমি এটাকে ম্যানুয়ালি এটা রেসপন্সিভ করব, এখান থেকে 30 ইউজ করব।
তারপরে আর কিছু হেডিং আছে, হ্যাঁ এটা লেফট লাইন আছে, এটা আমি ওই স্টাইলটা দিতে পারি, লেফট লাইন পেস্ট স্টাইল। আরেকটা আছে মেবি, এটা হলো আমার সেন্টার লাইন। সো আমি সেন্টার লাইন যেটা দিলাম ওইটা স্টাইলটা আমি এখানে কপি করে দিতে পারি, কপি। তারপরে জাস্ট এটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দেবো, পেস্ট স্টাইল। তারপর এখান থেকে আমরা আমাদের আর কি কি অ্যাডজাস্ট করতে হবে, এই যে টেক্সটের সাইজ, এটাকে করব 14 পিক্সেল। দেন একটু নিচে আসি, এটাও আমরা করব 14 পিক্সেল। তারপরে আমার যে টেক্সটটা আছে এটাকেও আমরা সেম, মানে আমার সবগুলো টেক্সটের সাইজ যেন একটা পেজে সেম থাকে এই ব্যাপারটা এনশিওর করতে হবে। তারপর এই সেকশনে আসি, এটার সাইজ 14 পিক্সেল। আমার এই আইকন বক্সটা সিলেক্ট করব, এটার কন্টেন্টে যাব, হেডিংয়ে আমার কোনো চেঞ্জ লাগবে না, বাট ডিসক্রিপশনে আমি 14 পিক্সেল ইউজ করব। তারপর জাস্ট এটার স্টাইলটা কপি করব এবং বাকি আইকন বক্সগুলোয় স্টাইলটা পেস্ট করে দেব। দেন এখানে এটা আমার 14 পিক্সেল করতে হবে, স্টাইলে যাব, টাইপোগ্রাফি থেকে আমি এখানে 14 দিয়ে দিব। তারপরে আসি এখানে, এখানে আমার ইমেজের সাইজটা অ্যাডজাস্ট করতে হবে। ইমেজ আমরা এখানে একটু দেখি এদিক ওদিক করে যে কত সাইজ দিলে বেটার হয়, অলমোস্ট 20% এনাফ। তারপর জাস্ট ইমেজের স্টাইলটা কপি করব এবং ইমেজটাকে আমরা রাইট অ্যালাইন করতে পারি। তারপরে ইমেজ আমরা নেগেটিভ মার্জিন ইউজ করতে পারি, এটা টপে নেগেটিভ মার্জিন ইউজ করব যাতে এটা উপরে একটু থাকে, বাস। তারপর এটা স্টাইলটা কপি করব এবং বাকি যে ইমেজগুলো শুধুমাত্র ইমেজ স্টাইলটা পেস্ট করব। ওকে, এবার আমার টাইপোগ্রাফি, এটা আমার 14 পিক্সেল ইউজ করতে হবে বিকজ এটাও তো একটা প্যারাগ্রাফ। তারপর জাস্ট এটার স্টাইলটা কপি করব এবং বাকি যে রিভিউগুলো আছে এর মধ্যে স্টাইলটা পেস্ট করে দেব। ওকে, আমার মোবাইলের জন্য রেসপন্সিভ কমপ্লিট, আমি চলে যাব ডেস্কটপ ডিভাইসে। দেন এখানে আমি আমার ইচ্ছা মতো অ্যানিমেশন ইউজ করতে পারবো। আমি আর টপ থেকে শুরু করি, যে ইমেজে আমাদের কোনো অ্যানিমেশন থাকবে না, আমাদের এই হেডিংয়ে একটা অ্যানিমেশন থাকবে। অ্যাডভান্সে যাব, দেন এখানে মোশন ইফেক্ট থেকে ফেড ইন আপ দিয়ে দিই। তারপর এই যে ইমেজটা আছে এটার মধ্যে আমরা অ্যাডভান্স থেকে মোশন ইফেক্ট, স্ক্রলিং ইফেক্ট, এটা হরিজন্টাল স্ক্রল দিয়ে দিব, টু লেফট না দিয়ে আমরা টু রাইট দিই। দেন এটা যদি মিনিমাইজ করি বুঝতে পারবেন যে এটার কাজ কি। দেখেন এটা এই যে রাইটের থেকে বামে, বামে থেকে ডানে, এরকম আর কি আমার স্ক্রলিংয়ের সময় এটা ইফেক্টটা কাজ করছে। ওকে, তারপর এখানে কোনো অ্যানিমেশন দিব না, এই ইমেজটা সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, দেন এটার মোশন ইফেক্ট থেকে এটা আমরা স্ক্রলিং ইফেক্ট দিব, বাট এখানে দিয়ে আমরা রোটেট। ঠিক আছে, ইনিশিয়ালি এরকম থাকবে, আপনি স্ক্রলিং করার সময় এটা রোটেট করবে। তারপর এই টাইটেলটাও আমরা ফেড ইন আপ দিয়ে দিই, মোশন ইফেক্ট থেকে এন্ট্রান্স অ্যানিমেশন, ফেড ইন আপ। এখানে আসি, এই কন্টেনারগুলোয় আপনি যদি চান একটা ডান থেকে বামে আসবে, একটা বাম থেকে ডানে যাবে, একটা উপর থেকে নিচে আসবে, সব দেন আপনি এখানে। মানে অ্যানিমেশন আবার খুব বেশি ইউজ করা যাবে না, তাহলে ডিজাইনটা একটু নষ্ট হয়ে যাবে। এটা ফেড ইন আপ দেই, আর এটার স্টাইলটা কপি করে মানে যেটা আমি ফেড ইন আপ দিতে চাই ওইটাই দিয়ে দিলাম, পেস্ট স্টাইল। আর এটাই পেস্ট স্টাইল, মানে এই তিনটা ফেড ইন আপ হবে। তারপরে এখানেও আমরা সেভ দিব যে এটা হবে ফেড ইন আপ, এটা হবে ফেড ইন আপ, মানে স্টাইলটা পেস্ট করতেছি বিকজ আমি কিন্তু কন্টেইনারের স্টাইলটা কপি করছি। পেস্ট স্টাইল মানে র্যান্ডম না দিয়ে আমি একটু ডানে বামে দিয়ে দিলাম, যে এক লাইনে মাঝখানেরটা এক লাইনের উপরে, এটা এরকম পেস্ট স্টাইল দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে আমি জাস্ট এটাকে পাবলিশ করে দিব। তারপর যদি আমি আমার সাইটটা প্রিভিউ করি, ওকে আমার অ্যানিমেশন কাজ করছে প্রপারলি, ওই যে ওটা আমার স্ক্রলিংয়ে কাজ করে, নিচেরটা রোটেট হচ্ছে, আর এইখানে যে এই তিনটা ফেড ইন আপ হয়েছে, এটা এগুলো ফেড ইন আপ, বাস। ওকে ফাইন, তো আমার অ্যাবাউট পেজের ডিজাইন কমপ্লিট। আজকের লেসন এই পর্যন্তই, আমরা নেক্সট লেসনে আমরা আমাদের কন্ট্যাক্ট পেজটা ডিজাইন করব। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।